নামাজের কাফারা কি এবং আদায় করা কি ফরজ, আদায় করার নিয়মই বাকি। নামাজের কাফারা হলো, আসলে মুসলমান বলতে সে তো কোনোদিন নামাজকে ছাড়তে পারে না। কোনো মুসলমান সে নামাজ তরককারী হইতে পারে না। তবে কোনো মুসলমান সে মুমূর্ষ অবস্থায় আছে, নামাজ আদায় করার মতো শক্তি সামর্থ্য তার মধ্যে নাই, তাহলে দেখতে হবে। সে যদি অজ্ঞান অবস্থায় থাকে, এরপরে সে সুস্থ হয়ে আবার মৃত্যুবরণ করেছে, তাহলে ওই ব্যক্তির উপরে কাফারা আসবে না। কিন্তু সুস্থ অবস্থায় আছে, সুস্থ অবস্থায় থাকার পরে তার আবার দুইটা অবস্থা হবে। সে যদি ইশারায় নামাজ আদায় করার মতো শক্তি তার শরীরে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কাফারা আসবে। আর সুস্থ অবস্থায় আছে ঠিক, কিন্তু ইশারার মাধ্যমে নামাজ আদায় করতে পারে, এই শক্তি সামর্থ্যটুকু তার নাই, সক্ষমতা তার নাই, তাহলে ওই ব্যক্তির উপরে কাফারা আসবে না। কাফারার ব্যাপারে যদি তার উত্তরাধিকারীদেরকে সে ওসিয়ত করে যায় যে আমার তো অনেকগুলো নামাজ ছুটে গেছে, তোমরা এগুলোর কাফারা আদায় করে দিও, তাহলে ওয়ারিসদের উপরে ওই তার মাল থেকে কাফারা আদায় করে দেওয়াটা ওয়াজিব। ওয়াজিব কিভাবে? তার মাল থেকে সর্বপ্রথমে কাফন দাফনের ব্যবস্থা করা হবে। দ্বিতীয় নাম্বারে তার যদি কোনো ঋণ থাকে, ওই ঋণকে পরিশোধ করতে হবে। ঋণ কত ভয়ানক দেখে। ঋণকে পরিশোধ করার পরে তার নামাজ যে ছুটে যায়, ওই নামাজগুলোর কাফারা তার মাল থেকে আদায় করার পরে যে মাল থাকবে, ওই মালগুলো উত্তরাধিকারীরা বন্টন করে নেবে পরস্পর। আর যদি ওসিয়ত করে না যায়, তাহলে এটা উত্তরাধিকারীর এখতিয়ার আছে, সে চাইলে এটার কাফারা আদায় করতেও পারে, না চাইলে নাও করতে পারে, তবে আদায় করে দেওয়াটা উত্তম। জি না, কাফারার টাকা এটা মসজিদে লাগানো যাবে না। এটার নিয়ম হলো 2.25 গম বা আটা বা এর সমমূল্যের পরিমাণ বা মূল্য আপনি গরিব মিসকিনকে দিয়ে দিবেন, অথবা 2 নম্বর সূরাত আছে, এক একটা নামাজের জন্য এক একটা গরিব মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াইতে হবে। আর নামাজের ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে 6 ওয়াক্ত নামাজের হিসাব করতে হবে। কয় ওয়াক্ত? বিতির, এটা হলো আলাদা একটা নামাজ বলে গণ্য হবে। এই জন্য এইভাবে আমরা কাফারা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।